যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য পান করার পরিণতি। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত আমলের মাধ্যমে, যে সমস্ত কর্মের মাধ্যমে মানুষের ইহকাল নষ্ট হয়ে পরকালে জাহান্নামের বাসিন্দা হয়, তার মধ্যে অন্যতম একটি পাপ হলো, অন্যতম একটি কর্ম হলো মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য। মাদক দ্রব্য এমন একটি পাপ, মাদক দ্রব্য এমন একটি অপরাধ যার দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে অনেক পাপ আছে যার দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করা হয়নি। সালাতই একমাত্র ইবাদত যার বদলি চলে না। নিজের সালাত নিজেকেই আদায় করতে হয়, যার কোনো বদলি চলে না। সালাতই একমাত্র ইবাদত যার হিসাব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে অন্যান্য ইবাদত উপকারে আসবে। সালাতই একমাত্র ইবাদত যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হলে অন্যান্য ইবাদত উপকারে আসবে না। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও সালাত যদি কেউ ছেড়ে দেয়, নামাজ যদি কেউ পরিত্যাগ করে, তাহলে সে বড় পাপী হবে, বড় অপরাধী হবে। কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তির কথা উল্লেখ করা হয়নি। আজকে যদি কোনো ব্যক্তি 80 বছর সালাত আদায় করতে পারেনি, আজকে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার পাপ মাফ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পাপ ক্ষমা করবেন এবং পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। মাদক দ্রব্য এমন একটা জিনিস যা পান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের দিকে আনয়ন করতে 40 দিন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, লাম আরজাল্লাহু 40 লাইলা, ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন সন্তুষ্ট হবে না। আপনি পৃথিবীতে সুদ খেয়েছেন, সুদ খেতে খেতে প্রায় বয়স শেষ। সুদ কত বড় পাপ! 1 টাকা সুদ খেলে, নিজের মায়ের সাথে জেনা করলে যত বড় পাপ, 1 টাকা সুদ খেলে তত বড় পাপ। যে সুদ খায় আর যে সুদ দেয়, আর সুদের লেখক, সুদের সাক্ষী, এরা সবাই সমান অপরাধী। ব্যাংকে যে চাকরি করে, যার ব্যাংক, যে ব্যাংকে চাকরি করে, যে টাকা জমা দিয়ে মুনাফা খায়, এরা সমান অপরাধী।
এত বড় পাপ করার পরে কোনো মানুষ যদি আল্লাহকে আজকে বলতে পারে আল্লাহ আমি বড় পাপী বড় অপরাধী, এই কথা যদি আজকে বলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তার পাপ ক্ষমা করবেন। কিন্তু মাদক দ্রব্য এমন একটা নিকৃষ্ট জঘন্য জিনিস, যে জিনিস পান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 40 দিন সন্তুষ্ট হয় না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, ও ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। ওয়া ইম্মাতা, যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, যদি এই অবস্থায় মারা যায়, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। ফাইন তাবা, যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, যারা নিয়মিত জর্দা, আলাপাতা, তামাক, গোল, সিগারেট যারা নিয়মিত ভক্ষণ করছেন, এ সমস্ত ব্যক্তিদের 40 দিন সালাত কবুল হবে না। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন সালাত কবুল হবে না। আপনি সন্ধ্যার সময় একটা জর্দা দিয়ে পান খেলেন, আবার এশারের সময় মুখ ধুয়ে উজু করে এসে আবার সালাতে দাঁড়িয়ে গেলেন, ইবাদত কি এতই কাঁচা? ইবাদতকে কি আপনি এতটাই কাঁচা মনে করলেন? অনেক মুসল্লি গুল খায়, অনেক মুসল্লি জর্দা দিয়ে পান খায়, অনেক মুসল্লি কাঁচা সুপারি খায়, অনেক মুসল্লি খড় দিয়ে পান খায়। এগুলো ভক্ষণ করলে 40 দিন সালাত কবুল হবে না। এবার আপনি চিন্তা করেন, আপনি জর্দা খাচ্ছেন, আপনি গুল খাচ্ছেন, এবার আপনি বলতে পারেন হুজুর জর্দা খেয়ে গুল খেয়ে তো কেউ মাতাল থাকে না, কেউ তো পাগল হয়ে খুলে বেড়ায় না, কেউ তো কখনো কোনো জায়গায় মানুষের অন্যায় করে না, স্বাভাবিক চলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস পান করলে মাদকতা আসে, নেশা তৈরি হয়, যে জিনিস বেশি পান করলে নেশা তৈরি হয়, মাদকতা আসে, ফাকালিলুহু হারামুন, তার অল্প হারাম। একজন মানুষ জর্দা খেতে খেতে তার বয়স প্রায় 80 কোটায় পৌঁছে গেছে, ওই ব্যক্তিকে যদি একসঙ্গে হাফ কেজি জর্দা ভক্ষণ করা হয়, তাহলে কি ওই ব্যক্তি টিকে থাকতে পারবে? যে একজন ব্যক্তি গুল খেতে খেতে প্রায় 80 কোটায় বয়স, ওই ব্যক্তিকে একসাথে 1 পোয়া গুল খাওয়ালে টিকে থাকতে পারবে? যে জিনিস বেশি খেলে মাদকতা তৈরি হয়, যে জিনিস বেশি খেলে নেশা তৈরি হয়, তার অল্পও যে হারাম। আজকালকে এক শ্রেণীর আলেম ওলামা এই জর্দা, তামাক, সিগারেটকে মাকরু বলে চালিয়ে দিচ্ছে, বলছে এটা হারাম নয়, এটা মাকরু।
আমি আলেম ওলামাকে বলতে চাই, যে হাদিসের বিনিময় দিয়ে আপনি গাঁজাকে হারাম করে দিয়েছেন, যে হাদিসের বিনিময় দিয়ে আপনি বাংলার ইয়াবাকে হারাম করলেন, যে হাদিসের বিনিময় দিয়ে আপনি বাংলার ডালকে হারাম করছেন, যে হাদিসের বিনিময় দিয়ে বাংলাদেশের পচানিকে আপনি হারাম করলেন, সেই হাদিসের বিনিময় দিয়ে বলতে চাচ্ছি, ওই হাদিসের বিনিময় দিয়ে আপনাকে বলতে চাচ্ছি, ওই হাদিস দিয়েই জর্দাকে হারাম করা হচ্ছে। আপনি অনেক বড় কথা বলছেন, জর্দার কথা, গুলের কথা, সিগারেটের কথা কোরআন ও সহিহ হাদিসের কোন জায়গায় উল্লেখ করা হয়নি। বন্ধু, তোমাকেই বলতে চাই, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল কোন হাদিস উল্লেখ করা হয়নি। যে হাদিস দিয়ে তুমি হারাম বলছো, ওই হাদিস দিয়ে সিগারেট হারাম, ও হাদিস দিয়ে গোল হারাম, ওই হাদিস দিয়েই আপনার তামাক, আলাপাতা হারাম। তামাক হারাম বললে তো কুষ্টিয়ার অনেক মানুষের অনেক সম্পদই নষ্ট হয়ে যাবে, কারণ আমরা জানি তামাকের মূল জায়গা হচ্ছে কুষ্টিয়া। আমি নিজের চোখে দেখেছি, ভেড়ামারা কুচিয়ামোড়া একটা মসজিদ তৈরি হয়েছে, তার আশেপাশে দেখলাম যে ওই জায়গাতে তামাক এমন একটা গাছ যেটা কুকুরে খায় না, যেটা শ্রীগালে খায় না, যেটা ছাগলে খায় না, যেটা ভেড়াতে খায় না, যেটা ঘিরে রাখতে হয় না। এই নিকৃষ্ট জিনিস, এই খারাপ জিনিসটা সবচাইতে সম্মানিত সৃষ্টি, সবচাইতে উত্তম সৃষ্টি মানুষ তা খায়। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, অঙ্গীকার রয়েছে, লিমান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তিনাতুল খবাল পান করাবেন। আল্লাহর রাসূলের ভাষা আরবি, সাহাবায়ে কেরামদের ভাষাও আরবি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সাহিত্যিক ছিলেন, কত বড় আপনার সাহিত্যিক ছিলেন, যার কথা সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। সাহাবায়ে কেরাম সাথে সাথে বললেন, ওয়ামা তিনাতুল খবাল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খবাল কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আরাকু আহলিন নারি আও উসারাতু আহলিন নার। তিনাতুল খবাল হলো জাহান্নামীদের শরীর হতে পচে গলে পড়া রক্তপুঞ্জ। এই জাহান্নামীদের শরীর হতে পচে গলে পড়া রক্তপুঞ্জ খাবে কে? পৃথিবীতে জর্দা দিয়ে পান খাবে যে। জাহান্নামীদের শরীরের পুঁজ খাবে কে? মুসলিম ঘরে জন্ম হোক আর অমুসলিম ঘরে জন্ম হোক, যে ব্যক্তি গুল খাবে সেই খাবে। মুসলিমের গানা দিয়ে মুক্তি হবে না। আমি আপনার এর আগেও বলেছি, আপনি কোন সংগঠনের আমির আর আপনি কে, এটা দিয়ে কিয়ামতের মাঠে মুক্তি পাওয়া সম্ভব নয়। কিয়ামতের মাঠে মুক্তি পেতে হলে নিজেকে সৎ কর্ম নিয়ে মুক্তি পেতে হবে। বন্ধুগণ আমার, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে জর্দা খেলে, আল্লাহর কসম, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যদি গুল খান, আল্লাহর কসম, আল্লাহর প্রতি ভরসা করে রাখছি, আপনাকে জাহান্নামীদের রক্তপুঞ্জ খেতে হবে। যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে, এ কথা আল্লাহর প্রতি কসম রেখে বলছি, আপনি মুসলিম হন আর অমুসলিম হন, আপনি যদি জর্দা দিয়ে পান খান, জাহান্নামীদের শরীর থেকে পচে পড়া রক্তপুঞ্জ আপনাকে খেতে হবে। পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদে হচ্ছে হারাম। মান সারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, যে ব্যক্তি দুনিয়াতে, কথা কেন হচ্ছে নো আওয়াজ, চাটের পাখির মতন আমার চোখের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করুন। এখানে কোনো গান গল্প বলার জন্য দাঁড়ায়নি, প্রত্যেকটা হাদিসের ইবারত বলার চেষ্টা করছি। বাংলাদেশে আজকে তো মনে করেন যে ডায়েরি আলেম বের হয়েছে, লেখাপড়া কিছু করতে কম করতে হয়, 10-20টা হাদিস লিখে নিলেই বড় মৌলবি হওয়া যায়। বর্তমান সময়ের আরবি ইবারত পড়ে বক্তব্য দেওয়া আলেম বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। বাংলাতে আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দেওয়া খুবই সহজ, আরবি ইবারত পড়ে এই জায়গাতে বক্তব্য দেওয়া আলেম খুবই কম। তাও যদি বলে তবে কিছু ডায়েরি করে নিয়ে আসে, লিখে নিয়ে আসে, ওগুলো দেখে দেখে আপনাকে বলে। এই জন্য তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেছিলেন, থুতনির জোর আছে যার সেই বক্তা হতে পারে, সেই প্রধান বক্তা। লেখাপড়া করা না, এটা বোকার জগৎ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা বলছি, উনি বলেন লেখাপড়া লাগে না কোথায়, বক্তার জগতে। এটা একটা বোকার জগৎ, থুতনির জোর থাকলে, মুখের জোর থাকলেই বক্তা। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, প্রত্যেক কথাকে দাম দেওয়ার চেষ্টা করুন। যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা, তওবা না করে মৃত্যুবরণ করবে। মদ খেয়েছে, জর্দা খেয়েছে, ভুল খেয়ে গুল খেয়ে নিয়েছে, যদি তওবা করে মৃত্যুবরণ করতে না পারে, লাম ইয়াসরাবহা ফিল আখিরা, আখিরাতে কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতি শরাব, জান্নাতি মদ পান করতে পাবে না। যদিও কোনোদিন জাহান্নামের শাস্তি খেটে খেটে জেলখানাতে পড়ে থেকে কোনোদিন যদি কোনো আমলের বিনিময়ে মুক্তি পেয়ে যায়, তবুও ওই ব্যক্তি জান্নাতের শরাব, জান্নাতি মদ খেতে পাবে না, যদি মদ খাওয়ার পরে তওবা না করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মতি, আমার উম্মতের কিছু মানুষ অবশ্যই মদ পান করবে। আমার উম্মতের কিছু মানুষ অবশ্যই মদ পান করবে। ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা, তবে তারা মদ খাবে, তবে মদের নাম পরিবর্তন করে দিবে। অধিকাংশ ব্যক্তি মদ খাবে, কিন্তু মদের নাম থাকবে ভিন্ন। ওটাকে মানুষ মদই মনে করবে না, ওটাকে মানুষ নেশাদার দ্রব্যই মনে করবে না, সবাই খেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ের যত ঠান্ডা আছে, এই ঠান্ডাগুলো গবেষণা করে দেখতে পাওয়া যায় এখানে বিষাক্ত অ্যালকোহল নামক এক প্রকার মদ দিয়ে তৈরি হয়। আমি ঠান্ডা খাওয়ার বিপক্ষে কথা বলছি না, যদি অ্যালকোহল মুক্ত কোনো কিছু পান, অ্যালকোহল মুক্ত যদি তৈরি ঠান্ডা পান, তাহলে খাওয়ার চেষ্টা করুন। আর যদি অ্যালকোহল যুক্ত থেকে থাকে, বন্ধুগণ, ওটা থেকে ফিরে আসার চেষ্টা করুন, নচেত আপনার ইহকালও হারাবে, পরকালও হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের কিছু মানুষ অবশ্যই মদ পান করবে, তবে মদের নাম ভিন্ন রাখবে। ইউযাফু আলা রুউসিহিম বিল মাআযিফি, সময়টা এতটাই
সময়টা এতটাই খারাপ পর্যায়ে চলে যাবে যে সে সময় নেতা নেত্রীদেরকে গায়িকা ও নর্তকী দিয়ে, গায়িকা নর্তকী ও বাদ্যযন্ত্র দিয়ে সম্মান প্রদর্শন করা হবে। সময়টা এতটাই লাজুক অবস্থায় চলে যাবে, এতটা খারাপ অবস্থায় চলে যাবে যে সেই সময় নেতাদেরকে নেত্রীদেরকে সম্মান প্রদান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, যার কাছে যে বসে আছে ওকে যদি উঠার চেষ্টা করে ওকে বসতে দেওয়ার চেষ্টা করুন। কখনোই এই নিয়ম শৃঙ্খলা নষ্ট করবেন না, অনুরোধ। সম্মানিত উপস্থিতি, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি, সেই সময়ের নেতাদেরকে নেত্রীদেরকে সম্মান প্রদান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। যখন অবস্থা এতটা লাজুক, যখন অবস্থা এতটা নিকৃষ্ট, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি শাস্তি প্রদান করবেন। এক, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, বিভিন্ন জায়গায় জমি ধসিয়ে দিবেন, ভূমিকম্প বেশি বেশি হবে। দুই, মানুষ শুকুর হয়ে যাবে। তিন, মানুষ বানর হয়ে যাবে। মানুষ শুকুর হয়ে যাবে, মানুষ বানর হয়ে যাবে। যখন মানুষ মদের নাম পরিবর্তন করে খাবে এবং বাদ্যযন্ত্র দিয়ে নেতাদেরকে সম্মান প্রদান করবে, তখন মানুষ শুকুর হয়ে যাবে, তখন মানুষ বানর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, স্কুলের হেডমাস্টার স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বাছাই করে। এমপি আসবে, মন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী আসবে, চেয়ারম্যান আসবে, মেম্বার আসবে, ওই মেয়েটাকে দিয়েই ফুল দিয়ে গ্রহণ করার চেষ্টা করে। আবার ওই স্কুলের সবচেয়ে সুন্দরী যে মেয়েগুলো রয়েছে সেগুলোকে দিয়ে নৃত্য করার চেষ্টা করে। এতে এমপিও খুশি, এতে হেডমাস্টার খুশি। হেডমাস্টার মুচকি মুচকি হাসে আর চিন্তা করে, এমপির সামনে যখন আমি এত সুন্দর করে নাচাতে পারছি, তাহলে তো আমার অমুক জায়গার বিল্ডিং পাস হয়ে গেছে। আর এমপিও চিন্তা করছে, ভোট না পেয়ে আমি এমপি হয়েছিলাম, কত দায়িত্ব, কত সম্মান, আর এত কচি কচি মেয়ে আমার সামনে নাচে। নাউজুবিল্লাহ। এই জন্য পশুর জগৎ, এই জন্য একবারে বর্বরতা, জাহিলিয়াতের জগৎ। এই সময়টা আজ বর্তমান সময়ে আমাদের কাছে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ তাহাজ্জুদ করে জান্নাতে যাবে না, 4 শ্রেণীর মানুষ হজ করে জান্নাতে যাবে না, 4 শ্রেণীর মানুষ দান করে জান্নাতে যাবে না। এক, আকুল, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া তো দূরের কথা, পিতামাতার ব্যবহারে একটু কষ্ট পেয়ে যদি শব্দটা করেন, তাহলেই আপনার জান্নাত হারিয়ে গেছে। ভাইজান, ছোট বাচ্চার ছোট বাচ্চার প্রসাব পরিষ্কার করা সহজ, 80 বছরের বয়স্ক মানুষের প্রসাব পায়খানা পরিষ্কার করা সহজ নয়। বাবা ঘরের মধ্যে রয়েছে, অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, আপনি যাচ্ছেন, ঘরের গন্ধতে ঢোকা যায় না, এত গন্ধ, এত খারাপ গন্ধ বের হয়ে আসছে, ঘরে যাওয়া যাচ্ছে না, এতটা গন্ধ। আপনি যদি ওই ঘরে ঢোকার সময় বলেন এত গন্ধ, আপনি যদি ওই সময়তে শব্দটা করেছেন, আপনার তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম উপদেশ ছিল, মুআজ, তোমার বাবা মা যদি তোমাকে, তোমার স্ত্রী, ছেলে মেয়ে, তোমার সম্পদ ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, তবু তুমি বেরিয়ে যাবা। বাবা সমস্ত সম্পদ ছোট ছেলের নামে লিখে দিয়েছে, বড় ছেলেকে জমি দেয়নি, সমস্ত সম্পদ ছোট ছেলেকে লিখে দিয়েছে। এবার বড় ছেলে বলছে, যাকে তুমি সম্পদ দিয়েছো সেই তোমাকে দেখুক, আমি তোমাকে দেখব না। বড় ছেলে যদি বাবার এই অপরাধের কারণে বাবাকে ত্যাগ করে, ওই বড় ছেলের হজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। কেন? বাবা তার সম্পদের অংশ তার ছোট ছেলের নামে লিখে দিয়েছে, এর জন্য বাবা অপরাধী। বাবা পাপ করেছে, ভুল করেছে, এর জবাব বাবা দিবে। কিন্তু তুমি কেন বাবার সেবা করা ছেড়ে দিলে? তুমি কেন মায়ের সেবা করা ছেড়ে দিলে? তুমি কষ্ট পেয়েছো ঠিক, কিন্তু জান্নাত কিনতে হলে মায়ের সেবা করেই কিনতে হবে। জান্নাত কিনতে হলে ওই বাপের সেবা করেই কিনতে হবে। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলছে, আরাদতুল গজওয়া, আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছে পোষণ করেছি, ওয়াজিতুকা আস্তাশিরুকা, এজন্য আমি আপনার কাছে এসেছি পরামর্শ করার জন্য। আমি আপনার কাছে এসেছি, যুদ্ধে গেলে ভালো হবে না মন্দ হবে, যুদ্ধে গেলে পুরস্কার কেমন, যুদ্ধে না গেলে কি সমস্যা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি পৃথিবীতে বেঁচে আছেন? তোমার জনম দুঃখিনী মা কি পৃথিবীতে বেঁচে আছে? যেই জনম দুঃখিনী মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে নিয়ে 9 মাস 10 মাস ঘুমাতে পারেনি, যেই মা তোমাকে নিজের বুকের দুধ 2 বছর 2.5 বছর পান করাইছে, যেই মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ার চেষ্টা করেছে, যেই মা তোমার কষ্টগুলোকে হাসি মুখে মাফ করে দিয়েছে, এই জনম দুঃখিনী মা কি পৃথিবীতে বেঁচে আছে? কালা নাম। তখন ওই ব্যক্তি বললেন, আমার মা পৃথিবীতে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজামাহা, ফিরে যাও, মায়ের সেবা করো, মায়ের কাপড় লাগলে কাপড় দাও, মায়ের পোশাক লাগলে পোশাক দাও, মায়ের খাবার লাগলে খাবার দাও, মায়ের ওষুধ লাগলে ওষুধ দাও। আরে মা যা চাই, মায়ের যা প্রয়োজন তুমি তাই দেওয়ার চেষ্টা করো। কেন? ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ মায়ের পায়ের নিকটেই জান্নাত রয়েছে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, পিতামাতার অবাধ্য সন্তান। 2, দান করে খোটা দানকারী। দান করে খোটা দেয় যে, বর্তমান সময়ে এটা যত দিন যাচ্ছে অত মনে বেড়ে চলছে, এটা অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যায়। আজকে যদি আপনি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেন, আর আপনার কোনো কাজের জন্য যদি আপনি আমাকে ডাকেন, আর আমি যদি বলি ভাই আমি এখন পারছি না, তো আপনি হুট করে বলবেন, তোমাকে না 10,000 টাকা দিয়ে তোমার মেয়ের চিকিৎসা করার জন্য দিয়েছিলাম, আমি না হলে তোমার মেয়ের চিকিৎসা হতো না। মানুষের সামনে বলুক আর একা একা বলুক, যেখানে সেখানেই বলে আপনাকে খোটা দিবে। যারা দান করার পরে মানুষকে খোটা দেয়, যারা দান করার পরে মানুষকে খোটা দেয়, এ সমস্ত ব্যক্তি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, ওয়ালা কাম্মারুন,
জুয়ায় অংশগ্রহণকারী ব্যক্তি জান্নাতে যাবে না। যদি লাইগা যায় ক্যাসিনোতে 10 লাখ টাকা, এখন তো ডিজিটাল বক্তব্য দিতে হবে, ক্যাসিনো শুরু হয়েছে, কি শুরু হয়েছে, আর 10 টাকাটা চলে না যে 10 টাকার বিনিময়ে গুলশানে বাড়ি হবে, এটা কমে গেছে। এখন ক্যাসিনোতে মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করছে। যদি লাইগা যায় জুয়াতে, জুয়া খেলা, জুয়াতে অংশগ্রহণ করা, জুয়া নিয়ে আলাপ আলোচনা করা, সবাই সমান অপরাধী। আমরা জুয়া বলতে আর একটু ভেঙে বলছি আমি, যেই খেলাতে টাকা পয়সার হার জিত হয় সেই খেলাটাই হচ্ছে জুয়া। তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা যাবে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা যদি দেখা না যায়, পতাকা উড়ানো যাবে? গেঞ্জি পরা যাবে? মেসিকে ভালোবাসা যাবে? কিছুই করা যাবে না। কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর মেসির গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর ব্রাজিলের মতো চুল কেটেছেন, আপনার তো নবী হচ্ছে নেইমার, নবী মুহাম্মদ নয়। আপনি যতবার বলেন আমি নবী মুহাম্মদের উম্মত, এটা কখনো নয়, এটা আপনার মিথ্যা কথা, বলার কথা। কারণ আপনার নবী হচ্ছে নেইমার অথবা মেসি, কারণ আপনি চুল কেটেছেন নেইমারের মতন করে, আপনি চুল কেটেছেন মেসির মতো করে। আপনি যদি মুহাম্মদের উম্মত হতেন, আপনার চলাফেরা, উঠা বসা সবকিছু মুহাম্মদের মতো হতো। সম্মানিত উপস্থিতি, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 নাম্বার হচ্ছে জুয়াতে অংশগ্রহণকারী। 4 মুদমিনুল খমরি, মদ পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, পিতামাতার অবৈধ সন্তান। আজানের সময় হয়ে গেছে, থামো, আমি এই যে পয়েন্টগুলো শেষ করছি। 2, আবার বলছি, 1 পিতামাতার অবৈধ সন্তান, 2 দান করে খোটা দানকারী, 3 জুয়াতে অংশগ্রহণকারী, 4 মদ পানকারী। বক্তব্য এতটুকু স্টপ করলাম, আজানের পরে আবার বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আজানের সময় বৈঠকি দান আর আজান হবে, আর আমরা সুন্নাতি দান, বৈঠকি দানটা এর মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আদায় করে নিব। সবাই পকেটে হাত দেওয়ার চেষ্টা করবেন, কারণের মতন কেউ বখিল হয়ে থাকবেন না, পকেটে যা আছে দেওয়ার চেষ্টা করুন। এটাই আপনার জীবনের জান্নাত যাওয়ার মাধ্যম হতে পারে। যে যা পারি আমরা অবশ্যই দিব, তবে অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইটটা বন্ধ করুন।